যত দিন যাচ্ছে তত মুসলিম কান্ট্রিগুলো কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে যুদ্ধে জড়াচ্ছে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু এটি বাস্তব। আপনারা খেয়াল করে দেখুন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে কিন্তু লিপ্ত আছে সব সময়ই। 2-4 দিন পর পরই আবার যুদ্ধ হচ্ছে, তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এরপরে আপনি খেয়াল করে দেখুন, কিছুদিন আগের ঘটনা, ইয়েমেনকে নিয়ে আরব আমিরাত এবং সৌদি আরব দুই দেশের মধ্যে একটা গণ্ডগোল লেগে গেল। এখানে তারা কিন্তু কিছুদিন আগেও কিন্তু বন্ধু রাষ্ট্র ছিল, অথচ এখন তারা শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা আদৌ যুদ্ধে জড়াবে কিনা এটার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। পাশাপাশি আপনারা খেয়াল করে দেখুন, সিরিয়ার সঙ্গে ইরানের কিন্তু তেমন একটা বনে না, সৌদি আরবের সঙ্গে ইরানের বনে না। এভাবে যখন নিজেদের মধ্যে যুদ্ধে জড়ায়, তখন শক্তিধর দেশগুলো এসে কিন্তু নাক গলানোর সুযোগ পায়। এটাকে আবার অনেক মুসলিম কান্ট্রি বা মুসলমানরা বলেন যে শক্তিধর দেশগুলোর কারণেই এই মুসলিম দেশগুলোর করুণ পরিণতি, কিন্তু নিজেদের ক্ষতিটা কিন্তু প্রথমে শুরু করেন নিজেরাই। বন্ধুরা, আপনারা চিন্তা করে দেখেন, যদি এই দেশগুলো নিজেদের সমস্যা নিজেরা যদি সলভ করার চেষ্টা করে আলোচনার মাধ্যমে, তারা শত্রুতায় না জড়িয়ে তারা যদি আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছে, তাহলে কিন্তু এই তৃতীয় পক্ষ দেশগুলো, শক্তিধর দেশগুলো এসে কিন্তু নাক গলানোর সুযোগ পায় না, এবং তখন কিন্তু দুটি দেশেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং নিজেদের অর্থনীতি, রাজনীতি এগুলোকে শক্তিশালী করতে পারে। কিন্তু সেটা না করে এই মুসলিম কান্ট্রিগুলো নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে আছে সব সময়ের জন্য। তো বন্ধুরা, আজকের আলোচনায় এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।